ধর্মনগর কালীবাড়ির প্রতি ধর্মনগরবাসীর অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা সবসময় আছে। এবং আপনারা যে দেখলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আসেন বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভার, উনার প্রতি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভালোবাসা, পিটার টানেই তিনি প্রত্যেকবার আসেন। যদি অধ্যক্ষ অসুস্থ থাকায় এক বছর ত্রিপুরার বাইরে যদি তিনি ধর্মনগর থাকতেন, তাহলে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে আনতেন। প্রত্যেক বছরই তিনি পূজার নিমন্ত্রণ জানাতেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেন। সেই চিরাচরিত প্রথায় রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আবার আসলেন এবং আমাদের পুজোর উদ্বোধন করে গেলেন। কত বছর পুরনো আপনাদের? আমাদের এই দুর্গাপূজা 136 বছরের পুরনো। এবার কি আয়োজন রয়েছে? আমাদের প্রত্যেকবারই প্রসাদের ব্যবস্থা থাকে মায়ের উদ্দেশ্যে। এবার আমাদের মন্দিরের কাজ চলছে, নতুন ছাদের তলায় মায়ের পূজা হচ্ছে। বিশেষ কি মহাপ্রসাদ দিনে দিনই বিতরণ চলে, ভোগের তালা হচ্ছে। এইভাবে আমাদের সামাজিক কর্মসূচিও চালু আছে। আমরা মায়ের ধর্মনগরে একটা ভালো পুজো আমার পুষ্টি উপহার দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছর। মুখ্যমন্ত্রীকে একটা কাগজ দেওয়ার ব্যাপার দেখলাম, এটা ব্যাপার কি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানিয়েছি ধর্মনগর বিবিএ স্কুলের ছাত্ররা যে আমরা দেখেছি যে একটি নোটিফিকেশন শিক্ষা দপ্তর জারি করেছে যে বিদ্যাজ্যোতি স্কুলের পোশাক পরিবর্তন করতে হবে। ধর্মনগর বিক্রম ইনস্টিটিউশন প্রায় 125 বছরের পুরনো বিদ্যালয় জীর্ণ আমলের। আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের আরও 4টি বিদ্যালয়কে সেই ড্রেস কোড থেকে ছাড় দেওয়া হয়েছে। বীর বিক্রম ইনস্টিটিউশনের সম্মানার্থে যাতে বীর বিক্রম ইনস্টিটিউশনকে এই ছাড় দেওয়া হয়। আচ্ছা, আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় উঁচু উঁচু প্যান্ডেলের পুজো হয়, কিন্তু যেহেতু এটা প্রাচীন কালীবাড়ি, সেহেতু সেখানে কোনো প্যান্ডেলের মানে নেই। সে ব্যাপারে দাঁড়িয়ে কি বলবেন? প্যান্ডেলের না থাকার পেছনে এইখানের কি? এখানে দেখুন, প্যান্ডেলগুলো ক্লাব বা সার্বজনীন পূজা কমিটিগুলি ওনারা একটা ভালো পূজা উপহার দেওয়ার চেষ্টা করেন থিমের মাধ্যমে। আর আমরা সাত্ত্বিকভাবে একটি ভালো পূজা দেওয়ার চেষ্টা করি। ধর্মনগর কালীবাড়িতে ভক্তি ভরে মায়ের অঞ্জলি হয়। কালকে থেকে দেখবেন প্রায় 1000-1200 মানুষ অঞ্জলি নিচ্ছেন দফায় দফায়। এইভাবে তাদের একটা আলাদা চিরাচরিত প্রথা, আমাদের একটা আলাদা চিরাচরিত প্রথা। আমরা 136তম বর্ষে আমরা পদার্পণ করেছি। এই 136তম বর্ষে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির হাত ধরে এই